আপনার বিকাশে যদি 1000 টাকার নিচে ব্যালেন্স থাকে তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান, আর যদি 1000 টাকার উপরে ব্যালেন্স থাকে তাহলে আপনার বিপদ আসন্ন। বাংলাদেশে ইদানিং এত প্রতারণা হইতেছে বিকাশে যা বলার বাইরে। তো যারা 1000 টাকার নিচে ব্যালেন্স থাকে তাদেরকে আসলে নর্মালি টার্গেট করা হয় না, কারণ তারা তো দরকার বেশি বেশি টাকা, তারা 1000 টাকার নিচে অল্প টাকা নিয়ে কি করবো। যাদের বেশি ব্যালেন্স থাকে তারাই টার্গেট করা হয়, তাদের মোবাইলে মেসেজ পাঠানো হয় যে 10-15,000 20,000 টাকা আসছে। আচ্ছা, অনেকে মনে করেন প্রতারকরা হয়তোবা শুধু ওই যে মোবাইল নাম্বার থেকে মেসেজ পাঠায়, এইটা সম্পূর্ণ ভুল ধারণা। এর আগে আমি একটা ভিডিও করছিলাম, 10 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। অনেকে আমাকে চ্যালেঞ্জ করছে যে কোনো সময় যে প্রতারণার যে মেসেজ ওগুলা বিকাশ নামে আসে না, মোবাইল নাম্বার থেকে আসে। মোবাইল নাম্বার থেকে আসে বেশিরভাগ, কিন্তু বিকাশ থেকেও আসে। এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি যে বিকাশের অফিসে কল দিয়ে জিজ্ঞেস করেন যে আসলে বিকাশ নামে লেখা মেসেজ আসতে পারে কিনা, ফেক মেসেজ এভাবে আসবে এখন। কারণ এতদিন নাম্বার দিয়ে দিছে, নাম্বার দিয়ে দিয়ে তো এখন তো অনেক মানুষ বুঝে গেছে। যারা নিজেরা বেশি চালাক মনে করেন আমার সাথে চ্যালেঞ্জ করছেন যে বিকাশ নাম লেখা থাকলে অবশ্যই ব্যালেন্স আসবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার কথা বিশ্বাস না হইলে আপনি বিকাশ প্রতিনিধিরে কল দেন, আপনার বিকাশের কাস্টমার কেয়ারে কল দেন, কল দিয়ে জিজ্ঞেস করেন যে বিকাশ নামে ফেক মেসেজ আসে কিনা। তো এখন মূল কথা হইতেছে যে মেসেজ যেটাই আসুক, বিকাশ লেখা থাকুক বা নাম্বার থাকুক, আপনি অবশ্যই আপনার ব্যালেন্স চেক করবেন আগে যে টাকা পয়সা আসলেই আসছে কিনা। মেসেজ পাঠানোর পরে আপনাকে কল দিবে, কল দিয়ে একেবারে এমন ভাবে বলবে আমার মা মেডিকেল ভর্তি, অথবা এমন ভাবে বলবে আপনারা বুঝাইয়া যে আপনি বিশ্বাস করতে বাধ্য, কান্না করে দিবে, বলবে যে আমার মা তো মেডিকেল ভর্তি আছে, ভাই আমার মারে বাঁচান, আমি টাকাটা আনছিলাম বাড়ি থেকে, ভুলবশত আপনার নাম্বারে টাকাটা চলে গেছে, ভাই দয়া করে আমার টাকাটা দিয়ে দেন, নাহলে আমার মা বাঁচবে না, আমার মার জীবনটা আপনি বাঁচান, ভিক্ষা দেন, আমার মার জীবনটা আপনি ভিক্ষা দেন, অপারেশনের লাগে টাকা দরকার। আচ্ছা, এমনও হইতে পারে আপনাকে ভিডিও কল দিবে, ভিডিও কল দিয়ে এই যে সিনারিও দেখাবে যে এই যে মেডিকেলে আসি, ঠিক আছে, এই যে ডাক্তার আছে, ডাক্তারের সাথে কথা বলেন, ডাক্তারে বলবে যে ওনার মার অবস্থা সিরিয়াস খারাপ, এখনই অপারেশন করতে হবে, আপনি এখনই টাকা পাঠান। তখন আপনি বলবেন যে আমার এখানে তো মেসেজ আসছে, টাকা আসে নাই। ডাক্তার বলবে আচ্ছা ঠিক আছে, টাকা দরকার হলে উনি পরে দিয়ে দিব, আপনি এখনই তাড়াতাড়ি করেন, নাহলে মারে বাঁচানো সম্ভব, এখনই ইমার্জেন্সি টাকা জমা দিলে তারপরে অপারেশন হইবে। খুবই সাবধান, খুবই সাবধান এসব প্রতারণার থেকে, ঠিক আছে। প্রতারকরা মনে করেন যে এই যে একটা কথা আছে না, ধোকা, ধোকা সবসময় মিরা হয়, ধোকা সবসময় মিষ্টি হয়, যেটা আপনার মনে করেন বিশ্বাস করবেন, মিষ্টি মিষ্টি ধোকা। তো অবশ্যই সাবধান হবেন। কেউ ফোন করে আপনার কাছ থেকে টাকা পয়সা চাইলে, টাকা ফেরত চাইলে, অথবা ওটিপি চাইলে, ঠিক আছে, আপনাকে বিভিন্ন নাম কথা বলবে যে পুলিশ হ্যান ত্যান, কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে, আপনার যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, অনেক কথা বলবে। এগুলো বলে আপনার কাছ থেকে বিকাশের ওটিপি নিয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট শূন্য করে দিবে, ঠিক আছে, বিভিন্ন প্রলোভন দেখাবে, ওগুলো বিশ্বাস করবেন না, কারো ওটিপি দিবেন না। আর অবশ্যই মেসেজ আসলে আপনার ব্যালেন্স যাচাই করবেন, ব্যালেন্স যাচাই করে, আপনার ব্যালেন্স যাচাই না করে কোনো কিছু করবেন না। আরেকটা হচ্ছে, আপনি যদি বেশি না বুঝেন তো অবশ্যই লুবে না পড়ে মানুষের দেখাবেন, যে বুঝে তারা দেখাবেন, নিজে থেকে কোনো ডিসিশন নেবেন না, ঠিক আছে। আর এই যে মিষ্টি কথাই বলবেন না, এই যে আপনারা কান দিয়ে ফেলবো, আপনারা মনে করেন যে এমন ভাবে বলবো আপনি নিজেও কানতে বাধ্য হবেন, বলবেন যে আরে তার মা মরে যেতেছে, হ্যাঁ, আপনি বললে টাকা দিবেন, পরে টাকা দেওয়ার পরে আর যোগাযোগ করতে পারবেন, আপনারা ব্লক করে দিব, আর এমনকি নাম্বার ফেলাই দিতে পারে। অবশ্যই সতর্ক হন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করেন। আল্লাহ হাফেজ।